ওকে, আমাদের কিন্তু এমএসএনআর লার্নিং চলছে। আর আজকে আমাদের পাস্ট ডেটে কিন্তু আমরা এমএসএনআর এর যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, যে সিঙ্গেল ক্যান্ডেলের উপরে হায়ার টাইম ফ্রেমের উপরে যেভাবে বের করতে হয় সেটা দেখেছিলাম। আজকে শিখতে চলেছি হচ্ছে এমএসএনআর এর এটা কিউএম। ঠিক আছে, কালকে এটা শিখতে চেয়েছিলাম কিন্তু আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্সটা কোনোভাবে এটা মিস্টেক করে বাদ পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আবার কালকে এটা কমপ্লিট করা লাগলো। এখন আমরা এই কিউএমটা স্টার্ট করব। এটা এটা আমার মনে হয় সব থেকে কঠিন হবে কিউএমটাই। এরপরে ওসিটা আমার কাছে সহজই লাগলো আমি যতটুকু দেখলাম। ঠিক আছে, কিন্তু কিউএমটা সব থেকে বেশি মানে দেখতে একটু অন্যরকম লাগলো আমার কাছে। প্যাটার্নের ঝামেলা তো এই জন্য আর কি। যাই হোক, এখানে ফার্স্টে যে থিওরিটা ওরা দিছে সেটা হচ্ছে কিউএম ইজ এ রিভার্সাল প্যাটার্ন ট্রেডিং টেকনিক দ্যাট ক্যান বি ইউজড অল দ্য টাইম। ইট ইজ এ চার্ট প্যাটার্ন দ্যাট রিকার্স ওয়েটিং ফর দ্য চার্ট স্ট্রাকচার টু ব্রেক। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, একটু নর্মাল থিওরিগুলোতে দেখে নিই। কিউএম বাই conditions for KM bullish to occur are when support is broken by the body 2x two different candles। মানে কি রে ভাই, দুইবার বডি দিয়ে ব্রেক করবে, এটা কোনটা? when support is broken। ওকে, পাঁচ আমরা সাপোর্ট দেখেছিলাম, সাপোর্টটা শিখেছিলাম লাস্ট ডেতে। যখন সাপোর্ট দুইটা ডিফারেন্ট ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, এটা কি একই ক্যান্ডেল নাকি বুলিশ? একে, এটা কি সাইন? এন্ড মনে হয়। এটা কি এন্ড সাইন? বিয়ারিশ এন্ড বুলিশ, মেবি এন্ড সাইন এটা। এটা এন্ড সাইন। ঠিক আছে, বিয়ারিশ এন্ড বুলিশ মানে একটা বাই ক্যান্ডেল একটা সেলের ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। ঠিক আছে, 2x দুইবার ব্রেক করবে মানে কি, মানে একই জায়গাতে দুইবার। after being broken 2x it must then break the nearest resistance body। similar to reversal pattern formation। ওয়েট, আমাদের নিচে কিন্তু এক্সাম্পল আছে, আপাতত জিনিসটা বুঝি ওরা কি লজিক দিতেছে। আমাকে একটা লগ ইন দিতে বলে কেন আবার? আচ্ছা, কিউএম সেলের সময় when RBS is broken। এই ওয়েট, কিউএম বাইরের আর কিসের থিওরি আলাদা দেখি আবার। আমার মনে হয় না, আমি এক্সাম্পল না দেখলে বুঝবো, তাও জাস্ট নর্মালি ধারণা না চেষ্টা করি। কি রে ভাই, আমার হেডফোন। ওকে, এবার পুরোই পাওয়া যাবে, সমস্যা নেই। এবার স্পিড আসবে, বেড়া নেই। সাউন্ড একটু বাড়াই দিই। ভাই, কানে হেডফোন না থাকলে ঘুমায় যাই ঘুমে। কালকে রাতে থেকে এখনো ঘুমানো হয় নাই। এখন বাজে কয়টা? 3:23। লাস্ট নাইট আবার সবাই বরাত ছিল তো, ঘুমানোর টাইম পাই নাই। সকাল থেকে তো কাজ করা লাগছেই। সকালে কাজ হতো অর্ধেক,
বাদ দিয়ে দেওয়া লাগলো, করতে পারলাম না। And support is broken by the body to extricate beer is bullish candles. মানে উপরে দুইটা বডি, বডি সোজে, এটা তো রেজিস্ট্যান্স একাইনি। আচ্ছা, না না, তাহলে নিচের দিকে বডি দুইটা যখন ব্রেক করবে তখন ডিফারেন্ট ক্যান্ডেল দিয়ে একটা রেড একটা গ্রিন বাইসেল দিতেই থাকবে, দেন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে নাকি, হ্যাঁ, 2x it must then break the nearest resistance body. নিয়ারেস্ট রেসিস্ট্যান্স বলতে কি বুঝাইছে, একবারে কাছেরটা নাকি নর্মাল রেসিস্ট্যান্স যেগুলো থাকে? কাছেরটা হলো তো ইকুয়াল হাইট পর্যন্ত যাবে, তাই না? হুম, seen the reversal pattern formation. Okay, QM cell. When RBS is broken, RBS ও কিন্তু আমাদের শেখা হয়ে গেছে, RBS টা জানি হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। হ্যাঁ, বুঝতে পারছি, মানে এটাও কিন্তু রেজিস্ট্যান্সটা আর কি। Is broken by a bearish candle body. Conclusion is when its resistance is broken twice. এটা আবার যখন break হবে two different candle bullish bearish, then it must break the nearest support. Next become SBR support. ঠিক আছে, similar reversal pattern but this use the candle body K, note K liquidity and shift it essential to create a complete QM. এখানে দেখাচ্ছে আমাদের এক্সাম্পল, ঠিক আছে। K level or liquidity area, higher high, lower low must be touched. Higher high, higher lower low must be touched. K level or liquidity area. Okay. ওইসব না পড়ে আর ডিরেক্ট এক্সাম্পল দেখতে আসলে ভালো হতো, টাইম নষ্ট করলাম। এগুলো তো আদিকালের প্রাইস অ্যাকশনের থিওরি। আদিকালের প্রাইস অ্যাকশনের থিওরি এগুলো। I feel the earth beneath my feet, but I don't know that made me complete. Oh, sympathy, where have you gone? I'm getting down and I need something to be rally on. So tell me when you gotta let me in. I'm going down and I need somewhere to begin. I came across a fallen tree. সেখানে ক্যান্ডেল ছুটে দিছে।
যেখানে দুটো ক্যান্ডেল ডিফারেন্ট ক্যান্ডেল, ঠিক আছে? ফার্স্টে হোয়াইট ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াস সাপোর্ট সব ব্রেক করে ফেলছে, ঠিক আছে? দেন পরবর্তীতে আবার ক্যান্ডেল শো নিচে ঢুকছে একটা রেড ক্যান্ডেল দিয়ে। অ্যান্ড ওরা একটা কথা বলছে, সেটা হচ্ছে শিফট করতে হবে নিচের যে সিএসটি ক্রিয়েট করতে হবে আর কি, ঠিক আছে? শিফট মানে এখানে সিএসটি ক্রিয়েট করতে হবে, এটা ওদের অন্য স্ট্র্যাটেজি, তো এই কারণে। ও না, আচ্ছা, ওটা ইকুয়াল লো যেটা ছিল ওইখানে শিফট করানোর জন্য আর কি, আলাদা কিউএম, বুঝছি, কিউএমটা বুঝছি। কেউ কি চিল্লাইতেছে? হ্যাঁ হ্যাঁ, চিল্লাইতেছে। কি রে ভাই, তোমার ধনের মার্কা? ভোট কেন্দ্রে নতুন মার্কা আনবো আমি, আমি নির্বাচনে দাঁড়াবো, আমার মার্কা হবে ধন। সবাই আমাকে ধনের উপরে সিল দিবেন। Oh, simple thing, where have you gone? I'm getting old and now it's something to be rally on. So tell me when you gotta let me in. I'm getting tired and now it's somewhere to begin. If you have a minute, why don't we go? আচ্ছা, এটা কি এমএসএস নাকি? ইকুয়াল লো নিতেছে আর কি ওরা, ঠিক আছে? ওরা ওরা তো এই জায়গাটা তো নিতে পারতো, নর্মাল যে লাস্ট বায়ার ছিল, তো যদি নিতে আসতেছে। তুই গো, তা আসলে যে আমাদের লাইন অনুযায়ী দেখতে হবে, ঠিক আছে, নাহলে বুঝবো না। আচ্ছা, পরবর্তী তো এখানে গেলে আবার নিচে আসবে, এরকম নাকি থিওরিটা? হুম, এরকম কোনো থিওরিতে দেয় নাই, এখানে কোনো ট্রেডার স্ক্রিনশট দেয় না, ওরা জাস্ট থিওরিটা এক্সপ্লেন করতেছে। ওই কিউএম লেভেল থেকে বাই করবো এরকম কিছু মেবি। ওসিএল, ওসিএল আমরা পরে দেখবো, ঠিক আছে? আমাদের এই যে যেটা দেখলাম সেটা এখন আমরা মার্কেটে যাবো, সেটাই দেখার চেষ্টা করবো, খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, মাথার মধ্যে মাথা মোটামুটি ভালো মতোই ঢুকাই নিলাম, কোথা থেকে স্টার্ট করা ঠিক হবে। আচ্ছা, ফার্স্ট কথা, আমাদের মনে হয় প্র্যাকটিসটা হায়ার টাইম ফ্রেমে করলেই বেটার হবে, ঠিক আছে? 1 আওয়ার থেকে স্টার্ট করি, এটাই বেটার হবে। 4 আওয়ার থেকে করলে আরও বেটার, 4 আওয়ার 1 আওয়ার, 4 আওয়ারে দেখতে পারি, এটা করলে ভালো হবে। রিজনটা হচ্ছে এই সেখান থেকে যদি দেখি, এই বছর থেকেই দেখলাম, ফেব্রুয়ারি থেকে রিসেন্ট মার্কেটগুলো চেক করলেই বেটার, কারণ বেশি ওল্ডের থেকে অ্যানালাইসিস করে কাজ করে না। আবার গান বন্ধ হয়ে গেল কি করে? লোডিং নিতেছে। ওকে, আমাদের ওরা যে থিওরিটা দিছে গোল্ড মার্কেটে, তো তো ট্রেন্ড চলে ম্যাক্সিমাম টাইমে, এখানে হয়তো বা ওইরকম কিছু একটা পাওয়া যেতে পারে, আমি বুঝতেছি না। দেখি তো এরকম কিছু দেখা যায় নাকি।
হ্যাঁ হ্যাঁ, দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায়। ফার্স্টে অনেক কিছু দেখতে হবে এখন একসাথে। এটা সাপোর্ট, রাইট? ট্রেন লাইন দেখতে হবে যেখানে এটা কি আসলেই ওইরকম সাপোর্ট কি না, ঠিক আছে? না, এখানে এরকম কোনো সাপোর্টের ইয়া নেই ভাই, ওটা। So many songs we got to play, so many dreams so we don't have to do. Let it come true for us. না, টাচ কয়েন ব্যাপারটা এরকম না। এই যে এই যে এই যে 3 টাইমস। ওয়েল, এইটা টাচ করবার সেকেন্ড টাইম এখান থেকে একটা সেল আসবে, যদি আমি জানি না এটা কোথা থেকে আসবে শুনে। তা আমাদের মেনলি বায়ের দিকে যেতে যেতে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, তো এটা ব্রেকের এখান থেকে একটা সেল আসতে, এখানে আমাদের কে লেভেল ছিল এটা, ঠিক আছে ভাই? এটা তো আমার ট্রেন লাইনের থিওরি দিতেছে, এটা তো পাওয়া অনেক কষ্ট হয়ে গেল ভাই। এখান থেকে এন্ট্রি, এই উইকের উপরে স্টপ লস। এই দাঁড়াও 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 দাঁড়াও, লেফটের ক্যান্ডেলটা দেখছো? কালকের মতো কাহিনী, আমাদের স্টপ লস নিতেছে, দেন নিচে আসতেছে, একটু হলেও লিকুইডিটি সুইপ করতে উপায় যায় ভাই। ও আর সেলসের লিকুইডিটি ধরলাম এখানে আছে 1:40, বাট কাহিনী বোঝো, একটু হলেও কিন্তু লিকুইডিটি সুইপ করতে উপরে উঠতেছে। আমরা ইকুয়াল লোতে এখানে আছে না, আর এই পর্যন্ত নেওয়া যায়। তাহলে যদি এই পর্যন্ত আনি ফিবে অনুযায়ী, এখানে টিপি থাকে। এখানে টিপি থাকে, এতটা নিচে নামে না। এটা কি হিসেবে এতটা নামলো কে জানে।
আমরা আপাতত কনসেপ্ট ক্লিয়ার করতেছি, স্টপ লস কেন নিল, কি হলো না হলো এগুলো দেখার বিষয় না। আমরা যেটা দেখে আসছি সেটা কোনো মার্কেটে খুঁজে পাচ্ছি না। আমি এটার ভিতরে ওদের থিওরি অনুযায়ী নিচে আসতে হবে। ওইখান থেকে মার্কেট আবার নিচে আসবে। সেইখানে যদি দেখি, ধরলাম যে এটা একটা কে লেভেল ছিল। আরে ধরলাম এটা একটা কে লেভেল ছিল, এই কে লেভেলটা যখন এখানে ব্রেক করলো, বডি সহ দুইটা ডিফারেন্ট বডি, ইনস্ট্যান্টলি ফল ডাউন দিতে হবে, ঠিক আছে? ইনস্ট্যান্টলি সেকেন্ড ক্যান্ডেলে তো দিল না। এরকম কোনো কিছু কি চোখে পড়ে নাকি দেখি তো। গোল্ড মার্কেটে এই ধরনের সেট আপ পাওয়াটা অনেক কষ্ট। আচ্ছা অতীতে যাই, অতীত এই যে এইখানটাতে যদি দেখি লাস্ট ইয়ারের কাহিনী, বললাম যে এটা আমার সাপোর্ট ছিল, ঠিক আছে? এটা আমার সাপোর্ট ছিল। এই যে এই যে এই যে এই যে পাওয়া গেল ফাইনালি, ঠিক আছে? এটা ছিল সাপোর্ট। ওখান থেকে ব্রেক দিল, লিকুইড রিসিভ করলো, ইনস্ট্যান্টলি ফল ডাউন দিল, দুটো ডিফারেন্ট ক্যান্ডেলে সিএসটি কমপ্লিট করলো, ঠিক আছে? যদিও সিএসটি এখানে কমপ্লিট করার কথা, ওদের থিওরি অনুযায়ী এমএসএস আর সেই জায়গায় আসলে সিএসটি নিলে এখানে আর এমএসএস নিলে এখানে, সিএসটি নিলে এখানেই আসে আর এন্ট্রিটা এইভাবেই নেওয়া যায়, একটা বিগ সেট আপও দেওয়া যায়। তো এখানে যদি আমাদের সিএসটি আসে, আমাদের ম্যানিপুলেশন এরিয়াতে এন্ট্রি যদি রাখতাম, তাহলে একটুকু স্টপ লস প্রিভিয়াস এর লিকুইডিটি সিপির উপরে, আর এটা টেক প্রফিট সেলসের লিকুইডিটি যদি নিতাম। গুগল মার্কেট এত বড় সেল দেওয়া তো আসলে অনেকটাই ইম্পসিবল কাজ। লাস্ট ইয়ারের লাস্ট টেক থেকে কিন্তু এটা কত সাল চলে, এটা রানিং কত সাল, 25 সাল না এটা? না না, এটা মনে হয় 26 সাল চলে। ও 26 সাল শুরু হয়ে গেছে। ও ও ওকে, বাই।
ইকুয়াল হাই থেকে এই পর্যন্ত নিলে তো রেড জোন এখানে আসে, ব্ল্যাক জোন আসে এইখানে, এই পর্যন্ত আনার কথা 1:28। বাট নেব নাকি স্যার, আমার স্যার ডিকুইটি নিলে এখানে টিপি নিয়ে নেব টোয়েন্টিতে। আমরা যেটা দেখতেছিলাম এটার সাথে কেটে মিলছে ভাই, ওরা যেভাবে দেখাইতেছে, আরে ওরা যেভাবে দেখাইতেছে এখানে ব্রেক দেন টেস্ট। ওকে, আমরা যদি এখানে একটু ইয়া দেখি, আচ্ছা এই প্যাটার্নটা তো আমরা চিনি, প্যাটার্নটা যদি আমরা খুঁজে বের করি তাহলে মনে হয় বেটার হয়। আমার মনে হয় এটা গোল্ড মার্কেটে পাওয়া এতটা সহজ হবে না। এটা কি প্যাটার্ন, নামটা তো মনে, ডাবল শোল্ডার না কি জানি, এটা ইন্ডিকেটর ইউজ করলে একটা সুন্দর মতো চোখে লাগতো, কিন্তু চোখে পড়ে না আমার, এত ইয়া সামনে চালাইতে থাকি। ডাবল শোল্ডার নাকি ট্রিপল শোল্ডার, ডাবল শোল্ডার, আরে যেটাই হোক। এই যে এখানে ট্রিপল শোল্ডার যে এখানে পাওয়া গেছে, ঠিক আছে। এই যে এই যে এবার পুরো পারফেক্ট আছে, তোমার ডাবল শোল্ডার ট্রিপল শোল্ডার সব ঠিক আছে, এটা আমি লাইনেও দেখাইতে পারবো। এই যে ঠিক আছে, আসো এবার দেখি এখানে কে লেভেল কোথায় ছিল। ফার্স্ট কথা, ফার্স্ট এখানে পুরোটাই অ্যানালাইসিস করি, আমাদের যা যা অ্যানালাইসিস করা লাগে। এটা ছিল আমাদের ট্রেন লাইন, এইভাবে ট্রেন লাইনটা চলতো, এখান থেকে একটা সিন আসতো। এরপরে যদি দেখি, এরপরে দেখতে পাচ্ছি যে সিলসেরের দিকে ট্রেন লাইনের কথা যদি বলি তাহলে ছিল এইভাবে অনেকটা। এটা অনেকটা এইভাবে চলতো, ঠিক আছে। এইবার যদি দেখি আমি এখন ট্রেন লাইন, ট্রেন লাইনটা অনেকই আছে, পুরোটাই ফেলতো। এরপরে আছে হচ্ছে এইভাবে আছে, যদিও এখানে কিছু দেখতে পাচ্ছি না। ওকে, এটাকে যদি আমি একটু সামনের দিকে নেই এই ট্রেন লাইনটাকে, ওকে, এরপরে যদি আরও কিছু ড্র করতে থাকি, এইটা ব্রেক করলো, সেকেন্ড টাইম এখান থেকে রিজেকশনটার কথা ছিল সেটাও নিল না। ওকে, আরও কিছু যদি দেখি এখানে, আর কোথাও আছে কিছু, এটা ট্রেন লাইন। ঠিক আছে,
3:55 বাজে, লন্ডনের সিআরটি টাইম হয়ে গেল তো আবার এদিকে কি করব? লেটে স্টার্ট করলেও হয়। আরো কিছু দেখতে থাকি, এখানে দেখতে পাচ্ছি এই যে এটা। এই কারণে একটা ট্রেন লাইন ছিল মানে, যাক আমাদের হেল সেন্টারের যেটুকু এরিয়া মার্ক করা দরকার সেই কয়টা এরিয়া আমি মার্ক করে ফেলেছি অলরেডি। ট্রেন লাইনটা মার্ক করি বা আরবিএস এসবিআরটা মার্ক করি। ওকে ওকে, এবার আমরা যে আরবিএস এসবিআর দেখি তাহলে এখানে কোথাও সাপোর্ট যদি বলি, এটা ছিল সাপোর্ট, সরি এটা ছিল রেজিস্ট্যান্স, এটা ছিল সাপোর্ট। ওকে সঞ্চয় বুঝতে হয়ে গেছে। আর এখানে তো ছোট টিপি আসে কেন? এটাই তো, এটা কি যদি এইভাবে নেই, এইভাবে নিতে আমি এটাকে।
মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। ধরলাম এটা ছিল আমাদের কে লেভেল সাপোর্ট, যেটা মার্কেট ব্রেক করলো। এটা ব্ল্যাক কালার করে দিই, যেহেতু অনেকগুলো ট্রেড লাইন ড্র করেছি। এটা ব্রেক করলো, দেন আবার সেকেন্ড টাইম আসলো, দেন এন্ট্রি দিল। ওকে না ভাই, হ্যাঁ কলেজে সেকেন্ড টাইম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না তাহলে এখান থেকে যদি সেল দেয়, সেলটা কীভাবে দিব? এই উইকের মধ্যেই তো না, তাই না? এই উইকের মধ্যে তো স্টপ লস রাখার কথা। সেকেন্ড টাইম যখন মার্কেট রি এন্ট্রি নিতে যাবে বা রিটেস্ট নিতে যাবে, এটা ব্রেক করার পর আমরা স্টপ লস দেবো এই উইকের উপরে। দেখতে পাচ্ছি সেটা আমাদের স্টপ লসটা নিয়ে এগুলো প্রত্যেকবার এরকম হচ্ছে, কারণ আমাদের পরে সোশ্যাল লিকুইডিটি এই পর্যন্ত আছে 25 এর মতো। ঠিক আছে, এই সোশ্যাল লিকুইডিটি পর্যন্ত আসছে, ওইটা না নিলেও এই পর্যন্ত যদি নেই 25। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বারই দেখতে পাচ্ছি স্টপ লস নিচ্ছে। আপাতত আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যেহেতু আমরা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতেছি। পরবর্তীতে কিন্তু আমরা ব্যাক টেস্ট করবো, আপাতত কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই। এই ইয়াটা কিন্তু মোটামুটি একটা ঝামেলার, আমি ফার্স্টে বলছি যে এইটা সবচেয়ে হার্ড হবে, বাকি যতগুলো শিখেছি সবকটা ইজি ছিল। এখানে মেনলি হেড অ্যান্ড শোল্ডারের উপরেই মেন সেটআপগুলো কীভাবে নিতে হয় সেগুলো দেখানো হয়। ঠিক আছে, আমাদের মেনলি মার্কেটে গিয়ে পাশে দেখতে হবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা, ওইখান থেকে পাস্ট যে ম্যানিপুলেশন হয়েছিল ওইগুলা থেকে এন্ট্রি নিতে হবে, এটাই আর কিছু না। এমিশনের মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কীভাবে করবো এটা কোনো আইডিয়া নেই আমার এখন পর্যন্ত। এইগুলো আসলে নিজের বানানো লাগবে। ঠিক আছে, এটা নিজের না বানালে হবে না। এমিশনের কোনো মানে খুব চ্যাট জিপিটি কিছুই জানে না এমিশনের সম্পর্কে। আর এটা যেহেতু জাস্ট লাস্ট ইয়ারেরই আসা স্ট্র্যাটেজি, সেহেতু এরকমভাবে পপুলারও না। ইউটিউবেও কোনো এক্সপ্লেনের ভিডিও নেই, যদি ইউটিউবের জীবনে কোনো ভিডিও দেখি নেই, আমি সার্চও করিনি এখন পর্যন্ত এমএসএনের কোনো ভিডিও ইউটিউবে। আইসিটিরও তো করিনি। আইসিটির কোন স্ট্র্যাটেজি যেন শিখতে গেছিলাম, সিলভার বুলেট এগুলা। হ্যাঁ সিলভার বুলেটই, মানে আমি অলরেডি শিখছি। ঠিক আছে, জেমিনি থেকে চ্যাটজিপিটি থেকে সিলভার বুলেট শিখছি। শিখার পর আমি যখন ভিডিও দেখতে গেছি, মানে ভিডিও দেখলে মাথা যায় গরম, এগুলো কি, এগুলো কি, মানে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। জাস্ট করতে পারো, থিওরি নিতে পারো। ঠিক আছে, মাইকেল হেলসনের যে অরিজিনাল ভিডিও ওইটা দেখছি, পরে গিয়া ফার্স্ট একবার দেখছিলাম কিছু বুঝিনি অনেক আগে, পরে আবার দেখলাম তখন আর কি জাস্ট ওর থিওরিটা ঠিক আছে, বাকি স্ট্র্যাটেজি আমার নিজের বিল করতে হবে। জাস্ট থিওরিটা না, স্ট্র্যাটেজি নিজের। এখানে আমরা থিওরিতে নিতেছি, পিডিএফ থেকে থিওরি নিতেছি, আর স্ট্র্যাটেজি নিজে বিল করে নিব আস্তে আস্তে। ব্যাক টেস্ট করা লাগবে, অনেক ঝামেলা আছে, বাট এখন আগে আমি যদি এরকম আরও একটা হেড অ্যান্ড শোল্ডার বের করি। ঠিক আছে,
একটা তো 22-এর সেলসের বের করলাম, একটা 22-এর বের করলে আমার মোটামুটি হয়ে যাবে, তাহলে আমি তো বের হতে পারি। আসলে আমার এখন লন্ডনের আবার লাইভ ট্রেড করার সময় সিএটির, ঠিক আছে, যখন কিন্তু আমার একটু ইয়ে নেওয়া লাগবে, ব্রেক নেওয়া লাগবে। ওটা সাইডওয়েজ চলতেছিল ভাই ভালো পরিমাণে, তো পিছনে আসলে আসা ঠিক হচ্ছে না। আমরা করে যেই পাম্প দিছে রে ভাই, এখানে এম প্যাটার্ন আছে, হেড এন্ড শোল্ডার এটাকেও বলা যেতে পারে হয়তো বা, একটু ওকে। ঠিক ঠিক ঠিক, যে এখানে আরেকটা সেল সেট আপ, আমাদের কে লেভেল ছিল হচ্ছে এটা, ঠিক আছে, এটা ছিল কে লেভেল। এরপরে মার্কেট হচ্ছে এখানে যখন এটা ব্রেক করে ফেললো, আমাদের সিএসটিও কমপ্লিট করলো, এখানে দেখতে পাচ্ছি একটা চেঞ্জ করলো, দেন হচ্ছে আমাদের ওইখান থেকে পাস্ট হাই ছিল এইখানে, তো ওইখান থেকে যদি আমরা সেল দিই, এই কে লেভেল থেকে আমাদের এই পর্যন্ত যতটুকু শিখেছি এখান থেকে সেল দিলাম, এই উইকটার উপরে স্টপ লস রাখলাম, ছোট উইকটার উপরে স্টপ লস দিয়ে নিল। আমরা জানি না স্টপ লস কীভাবে ঠেকাবো, তবে আমরা আসলে এখনও এটা নিয়ে ইয়ে করতে হবে। আর সেলসের লিকুইডে দেখতে পাচ্ছি এখানে আছে 1:27, 26-এর মতো আসছে, যদিও এটার নিচে নামে নেই তেমন একটা, নামছে ভাই এই যে এই ফার্স্ট লিকুইডিটিটা নিয়েছে, তারপর এই পর্যন্ত আসছে, তবে অবশ্য আরও উপরে চলে গেছিল। এটা কত পর্যন্ত আসে দেখি তো, ফার্স্ট লিকুইডিটি 10 মাত্র, দেখি ওকে বাইরে যেটা দেখে বেরো যায়, ঠিক আছে, আমার মোটামুটি কনসেপ্টটা বুঝতেছি। হেড এন্ড শোল্ডার সেলসের লিকুইডিটি নিল, এখানে একটা লিকুইডিটি কনসেপ্টটা বলছে, কে লেভেলের কথা বলছে, মাস্ট বি নিতে হবে, এখানে সেলসের লিকুইডিটি নিচ্ছিল মার্কেট ফার্স্টে। দেখি না তো কোনো ওয়ে,
অনেকটা হেড এন্ড শোল্ডারের মতো দেখা যাচ্ছে। না, হুম হুম, অনেকটাই। এখানে তো হেড এন্ড শোল্ডার যদি হয়ে থাকে তাহলে ওই হেড এন্ড শোল্ডার, না হেড এন্ড শোল্ডার না, ওট হেড এন্ড শোল্ডার না, ওট। এই যে এই হাইটা ব্রেক করলো, দেন নিচে আসলো, এটা ছিল 5 সাপোর্ট লেভেল। এখানে কনফার্মেশন এখান দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে সেকেন্ড টাইম আমাদের এই জায়গা থেকে এন্ট্রির জন্য চান্স দিয়েছে। নর্মালি আমরা এখান থেকে এন্ট্রি নিতাম। স্টপ লস থাকতে উইকটার উপরে, উইকের উপরে যদি স্টপ লস রাখি তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট করে ফেলে। দেখতে পাচ্ছি এই যে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের টেক প্রফিট এখানে আছে 23, এই পর্যন্ত নিতে পারি। আমার আপাতত এইসব স্টপ লসতে কোনো মাথা ব্যথা নেই, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। মোটামুটি বুঝছি, বাইরের কোনো সেট আপ পাচ্ছি না, ঠিক আছে। সরি, হ্যাঁ, বাইরের কোনো সেট আপ পাওয়া যাচ্ছে না আপাতত, তবে দেখবো। দেখি আর 3-4টা মিনিটে কিন্তু খুঁজি। এরপরে যে পাম্প দিছে ভাই, এখানে তো পাওয়া সম্ভব। এখানে যদি দেখি আর কোনো এরকম কোনো প্যাটার্ন কি আছে। হেড এন্ড শোল্ডার দিকটা কিরকম, আমার দিকটা হলো সেলসের, এটা কিরকম হবে। আর এগুলো কি দেখছি, সিলেটটা সিলেটটা যে আসতেছিল, একটু উপরে যায়, দেন নিচে চলে আসছে, দেন এইখান থেকে আবার সেল আসবে, ঠিক আছে, এখান থেকে। ওকে, এটা পাওয়া পসিবল আসলে গোল মার্কেটে সেলের সেটা সিলেটাতে এতক্ষণ দিয়ে আসতেছে। আমরা বাই করার জন্য প্রস্তুতি করতেছি, তো অনেক পাস্টে দিছি তো বাই করার জন্য রানিং এর দিকে খুঁজছে, তো পাওয়া যাওয়ার কথা। দেখো, এসবিআর আরবিএস আমি ভুলভাল শিক্ষা বেরোইছি, এটা ছিল রেসিস্ট্যান্স, ঠিক আছে। এমএসএন এর রেসিস্ট্যান্স ছিল এটা, আমি এটারে এসবিআর হিসেবে মার্ক করে রেখে চলে গেছি। আচ্ছা, আমাদের কনসেপ্টটা মোটামুটি বুঝছি, ঠিক আছে। এটা আসলে লাইভ মার্কেটে অ্যাপ্লাই না করলে আর বাকিটা বোঝা যাবে না। এমনিতে নর্মালি যে কনসেপ্টটা বোঝা গেছে, আর এটা নর্মালি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এতটা সহজ হয় না, মানে হেডলেশনটা খুব রেয়ার দেখা যায় মার্কেটে, খুবই রেয়ার কেস। দেখা যায় না বললেই চলে এখন বর্তমান সময়ে আর কি, বিশেষ করে আগে দেখা যেত, অনেক দেখা যেত। ফরেক্স মার্কেটগুলোতে দেখা যায়, বা অন্যান্য প্লেয়ার যেগুলো আছে, গোল্ড মার্কেটে দেখাই যায় না। আর এই মেশিনে কিন্তু আমরা এটা নিচি জাস্ট গোল্ডে ট্রেড করার জন্য। গোল্ডে কিন্তু অন্য সিআরটিতে বা অন্য কোনো মডেলে ট্রেড করতে চাই না আমি। সিলো বুলেটটা কাজই করে না।
এটা কি লেভেল থাকলে এখানে ছিল। এখানে গেল সিএসটি দিল বডি সহ। এখান থেকে যদি এন্ট্রি রাখতাম অনেকটা নিচে আসছে। সেকেন্ড টাইম অবশ্যই এখানে টিকিট কাজ করছে। এটা আমাকে এন্ট্রি বুঝতেও সমস্যা হয় নাকি কে জানে। এখানে যদি এন্ট্রি রাখি, স্টপ লস যদি জাস্ট কুইকটাতে রাখি, স্টপ লস নিত দেন হচ্ছে টেক প্রফিট ধরলাম। এই বাই সাইড লিকুইডিটি 1:22 নিয়ে নিত, প্যারা নেই। তার আগে তো এই পর্যন্ত আসছে তাই না, আর আমাদের তো এই যে এখানে কনফার্মেশন দিয়ে দিচ্ছে। আর যদি নর্মাল সিরিজটা দেখি তাহলে এখানে দিস, এখানে এখানে সিরিজটি দিচ্ছে না, ওই সিরিজটিতেই আসছে মার্কেট। সিরিজটি কিন্তু দিচ্ছে এখানটাতে, এই জন্য এই পর্যন্ত আসছে আমার মার্কেটের জন্য। মোটামুটি যেটুকু বুঝছি থাকুক, মাথা থাকুক, একটা ব্যাক টেস্টের সময় আস্তে আস্তে অ্যাপ্লাই করা যাবে। তবে মোটামুটি ভালো ঝামেলার স্ট্র্যাটেজি এটা। যত কনসেপ্ট বাড়বে তত ঝামেলা বাড়বে, তত পেশা বাড়বে। যাই হোক, সমস্যা নেই, ভুলে যাই। আমরা যেরকম সিআইটিতে ট্রেড করতে থাকি, মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করতে থাকি, মাল্টিপল ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করতে থাকি, এটা তো আশা করা যে একটা ট্রেডই, একটা মার্কেটই তো অ্যানালাইসিস করবো, একটাই ভালো ট্রেড এক্সিকিউট করতে পারবো। বেরোয়েছি এখনকার মতো। এর পরবর্তীতে আমাদের আর মেবি ওসি বাকি আছে। ওসিটা শেষ করলে কিন্তু মোটামুটি আমাদের এমএসএনআর এর বেসিক কনসেপ্ট শেষ হয়ে যাবে।